কার্ডিফের সেই স্মরণীয় বিকেল এখনও বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। 2005 সালে মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল টাইগাররা। এরপর কেটে গেছে দীর্ঘ 21 বছর। অসংখ্য চেষ্টা, হতাশা আর অপূর্ণতার পর অবশেষে আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দাপুটে এক পারফরম্যান্সে অজিদের 86 রানে হারিয়েছে মেহেদী হাসান মেরাজের দল। বৃষ্টি ও বজ্রপাতের কারণে ম্যাচের শেষ মুহূর্তে খেলা বন্ধ হয়ে গেলেও জয় নিয়ে কোনো সংশয় ছিল না, কারণ তখন বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট, আর অস্ট্রেলিয়া কার্যত ম্যাচের বাইরে। 284 রানের লক্ষ্য রক্ষায় শুরু থেকে আগ্রাসী ছিল বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদের আঘাত, পরের ওভারে মুস্তাফিজুর রহমানের সাফল্য, 2 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর নাহিদ রানার আগুন ঝরা গতি আর মোসাদ্দেক হোসেনের কার্যকর স্পিনে ধসে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। নাহিদ একাই নেন 4 উইকেট, আর মোস্তাফিজ ও মোসাদ্দেক শিকার করেন 2টি করে। ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন 4 বছর পর দলে ফেরা মোসাদ্দেক। 70 বলে অপরাজিত 86 রানের ঝলমলে ইনিংস। তানজিদ তামিম ও শান্তর 50-তে দলের সংগ্রহ দাঁড়ায় 284 রান। অবশেষে 21 বছরের প্রতীক্ষা শেষ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে দ্বিতীয় জয় তুলে নিয়ে শুধু সিরিজেই এগিয়ে যায়নি বাংলাদেশ, বরং নতুন আত্মবিশ্বাসের বার্তাও ছড়িয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটে। তুষার ইসলাম, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।